একটা লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জার তো সবাই বানাতে পারবেন, কিন্তু সমস্যাটা তখন হয় যখন আপনার কাছে একটা 3-in-1 পাওয়ার সাপ্লাই থাকে, যেটা দিয়ে আপনি 3 ভোল্ট, 7 ভোল্ট এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পেয়ে যান। তাহলে এখন প্রশ্ন, এটাকে চার্জ করবেন কীভাবে, তাও আবার শুধুমাত্র একটা বিএমএস দিয়ে। শুনতে ইম্পসিবল মনে হলেও এটাকে বানানো একটা নর্মাল চার্জার বানানোর থেকেও সহজ। তবে হ্যাঁ, এটার জন্য কয়েকটা জুগাড় আছে যেগুলো মিস করলে কিন্তু ব্যাটারিটা ভালোভাবে নাও চার্জ হতে পারে। তো চলুন জুগাড়গুলো দেখে নেওয়া যাক। তো যেমনটা বলেছিলাম, একটাই বিএমএস লাগবে। আমি এখানে TP4050 বিএমএস ইউজ করছি। এর B- আর B+ লেগের সাথে আমরা দুটো ওয়্যার কানেক্ট করে নেব। নাও এটাকে ফিট করার জন্য আমাদের একটা বক্স বানাতে হবে। এবার আপনাদের পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিতে হবে। আমি এটাকে খুলে একবার খালি রিডিজাইনিং করে নিয়েছি, কিন্তু যেমনটা আমি মেকিং ভিডিওতে বলেছিলাম সব কিছু সেই রকমই আছে। মানে নিচের এই লম্বা স্ক্রুটা হলো কমন মাইনাস আউটপুট, আর এটা থেকে আপনি পাবেন 3 ভোল্ট, এটা থেকে 7 ভোল্ট, আর এটা থেকে 12 ভোল্ট। এবার চার্জ করার সময় আপনাদের খালি একটা ট্রিক ফলো করতে হবে। সো এখানে যেহেতু আমরা একটা বিএমএস দিয়ে পুরোটাকে চার্জ করব, তাই ব্যাটারিগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে চার্জ করতে হবে। মানে প্রথমে একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা। বাট ব্যাটারিগুলোকে তো আমরা এটা থেকে বার করে আনতে পারবো না, তাই এই 4টে পয়েন্টকেই আমাদের ইউজ করতে হবে। সো এই দুটো পয়েন্টকে আমরা প্রথম ব্যাটারিটার প্লাস আর মাইনাস পয়েন্ট ধরে নেবো, যার মধ্যে এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। মানে চার্জারের প্লাস পয়েন্টটাকে আপনি এটার সাথে আর মাইনাস পয়েন্টটাকে আপনি এটার সাথে কানেক্ট করলে ফার্স্ট ব্যাটারিটা চার্জ হতে শুরু করে দেবে। তারপর এই দুটো পয়েন্টকে আমরা সেকেন্ড ব্যাটারিটার প্লাস মাইনাস পয়েন্ট ধরে নেবো, যার মধ্যে এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। মানে এটাই আপনি চার্জারের প্লাস আর এটাই মাইনাসটা কানেক্ট করলে সেকেন্ড ব্যাটারিটা চার্জ হতে শুরু করে দেবে। আর অ্যাট লাস্ট এই দুটো পয়েন্টকে আমরা থার্ড ব্যাটারিটার প্লাস মাইনাস ধরে নেবো, যেখানে এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। কনফিউশন হলে আমি যেরকম মার্কিং করে নিয়েছি সেরকম মার্কিংও করে নিতে পারেন। তো এখন দেখুন ফার্স্ট ব্যাটারিটায় 3.2 ভোল্ট চার্জ আছে, তো এটাকেই চার্জ করে দেখা যাক। আর কিছুক্ষণ চার্জ করার পরেই দেখতেই পাচ্ছেন এর ভোল্টেজটা বেড়ে গেছে। এভাবেই আপনাদের বাকি দুটো ব্যাটারিকেও চার্জ করে নিতে হবে, তারপরেই আপনারা পুরো পাওয়ার সাপ্লাইটাকে আবার নর্মালি ইউজ করতে পারবেন। কিন্তু একবার চার্জ করার পর পাওয়ার সাপ্লাইটা কতক্ষণ ব্যাকআপ দেবে সেটা ডিপেন্ড করবে ব্যাটারিগুলো কত এমএইচে সেটার ওপর। আর আপনারা যদি জানতে চান এই ধরনের ব্যাটারি অ্যান্ড অন্যান্য ইলেকট্রনিক্স অফলাইন না অনলাইন কোথা থেকে কিনলে সব থেকে ভ্যালু ফর মানি হবে, তাহলে আপনারা এই ভিডিওটা চেক আউট করতে পারেন, যেখানে আমি কোন ধরনের জিনিস কোথা থেকে কেনা উচিত তার পুরো PDF আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে ওই ভিডিওতেই দেখা আছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।